আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। জাতি হিসেবে আমরা হলাম মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে যে কিতাবগুলো দিয়েছেন, কোরআনুল কারীম এবং হাদিস। কোরআন সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিস আল্লাহ পাক এটাও আল্লাহর পক্ষ থেকেই নবীজির মাধ্যমে এসেছে। এটাও আল্লাহরই ধরা যায়, কারণ আল্লাহর ইশারা ছাড়া নবী কিছুই বলেন, একটা শব্দ উচ্চারণ করেন না উনি নিজের পক্ষ থেকে। যে পর্যন্ত না আল্লাহ ইশারা দিয়েছেন, যে কোনো ভাবেই হোক, স্বপ্নেই হোক আর ওহিতেই হোক আর আওয়াজ দিয়েই হোক। এখন এই কোরআনুল কারীম এবং হাদিস, এই দুইটা জিনিসে কি আঁকড়ে আমরা মুসলমানরা বেঁচে থাকি। এখন প্রশ্ন হলো, কোরআন এবং হাদিসে যা আছে, যে বিধিবিধানগুলো আছে, এগুলো যে সবকিছুই আমাদের মনের মতো হবে এরকম কোনো গ্যারান্টি আছে? কোরআন এবং হাদিসের কোনো বিষয় যদি বিজ্ঞানের কোনো বুঝে না আসে, আমাদের মাথায় যদি না ধরে, তাহলে কি কোরআন এবং হাদিস ভুল বলে আমরা মনে করব? আমরা বুঝি অথবা না বুঝি, কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা আমাদের মাথায় যদি নাও ধরে, চোখ বন্ধ করে আমাদের এটা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। ইসলামে একাধিক বিবাহের অনুমোদন আছে না নাই? ইসলামে একাধিক বিবাহের শর্ত সাপেক্ষে অনুমতি আছে না নাই? এখন কেউ যদি মনে করে যে আমার মেয়েকে আমি সতীনের ভাত খেতে দিব না, প্রয়োজনে ওইখান থেকে নিয়ে এসে আমি আরেক জায়গায় বিয়ে দিব, তাও আমার মেয়ের জামাইকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিব না, তাহলে সে এই কাজটা কি কোরআনুল কারীমের পক্ষে করলো না বিপক্ষে করলো? কোরআন বলতেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি শর্ত সাপেক্ষে তুমি পারো 2টা 3টা অথবা 4টা বিয়ে করো। কোরআন বলতেছে অধিক বিয়ে করো, আর আপনি বলতেছেন না, এটা আমি করতে দিব না। তাহলে কোরআনের সঙ্গে আপনার সংঘর্ষ লাগলো কি লাগলো না? কোরআন যেটাকে হ্যাঁ বলে, আপনি যদি সেটাকে না বলি, তাহলে এটা কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করা হলো। আল্লাহর একটা হুকুমকে অস্বীকার করা, কোরআনের আয়াতকে অমান্য করলে তার ঈমান থাকে? ঈমানই থাকবে না। জান্নাতে যাওয়া তো পরের আলাপ, সে ঈমানদারি থাকতে পারবে না কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে। আমরা যে প্রতিদিন ঘুমাই, বলেন তো দেখি, ঘুম আমাদের কোন জায়গায় থাকে? প্রতিদিন তো আমরা ঘুমাই, ঘুম আমাদের কোন জায়গায় থাকে জানা আছে? বিজ্ঞান বিভাগের মেডিকেল সায়েন্সের এক ডাক্তার ছাত্রদের প্রশ্ন করছে যে বলো দেখি ঘুম কোথায় থাকে। সবাই বলতেছে যে ঘুম তো চোখেই থাকে, কারণ ঘুমালে তো আর চোখে আমরা দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমের বিষয়ে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানে ঘুম দিলাম, তারা বছরের পর বছর ঘুমালো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জানি যে ঘুম আমাদের চোখে, ঘুম আসলে আর চোখে দেখি না, আর ঘুম না ধরলে আমাদের চোখও বন্ধ হয় না।
অথচ আল্লাহ বলতেছেন কি, ঘুম কোথায় থাকে? কানে। আচ্ছা, ঘুম যে কানে থাকে এটা আপনি প্র্যাকটিক্যাল বুঝে নেন। আপনি যখন বিছানায় ঘুমানোর জন্য যান, আপনি যদি না ঘুমান, এমনি চোখ বন্ধ করে থাকেন, তাহলে আপনার কি ঘুম হলো? চোখ তো বন্ধ দাঁড়িয়ে থেকেও করা যায়, দাঁড়া থেকেও তো চোখ বন্ধ করে রাখা যায়, তাই বলে কি ঘুম হলো? আপনার কান যখন বন্ধ হবে তারপরে অটোমেটিক আপনার চোখ বন্ধ, কানে সারা শব্দ পাওয়া বন্ধ। আবার ঘুম থেকে যখন জাগবেন তখন দেখবেন যে চোখের আগে আপনার কানের ঘুম ভাঙবে। দেখবেন যে 8টা-9টা পর্যন্ত ঘুম পাড়তেছে, বউকে উঠে ঝাড়ি মারতেছে, তোমার এই ক্যাটকেটা নিতে আমার আর ঘুম হলো না, মানে ও চোখ বন্ধ করে থেকে ওগুলো শুনতেছে। তোমার মুরগির বাচ্চা চিউ চিউ শব্দ আমার ঘুমে ডিস্টার্ব করলো। বলেন, এই চোখ বন্ধ করা অবস্থায় তো চেঁচানি শুনছে নাকি? টাকা থেকে দেখছে চেঁচাও, অনুভবটা তো চোখ বন্ধ করে থেকেই করছে। তার মানে কোরআনের কোনো বিষয় যদি আমাদের বুঝে আসে বা না আসে, আমাদের সেই বিষয়গুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে। কারণ বিজ্ঞান প্রয়োজন হলে আমাদের কোরআন থেকে নেবে, কিন্তু বিজ্ঞানের কাছ থেকে কোরআনের নেওয়ার কিছুই নাই। বিজ্ঞান যে জায়গায় থেকে যাবে, কোরআন সে জায়গায় উপরে উঠে চলে যাবে। যদি দেখো যে তোমাদের গবেষণা কোরআন হাদিসের সঙ্গে মিলতেছে, তাহলে বুঝবা যে গবেষণা ঠিক আছে। আর যদি দেখো যে গবেষণা কোরআন হাদিসের সঙ্গে মিলে না, তাহলে বুঝে নিতে হবে গবেষণায় কোনো পরিপূর্ণ হয় না। আল্লাহ পাক বলেন, ইয়াসিন অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ নিজেই এই কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। আল্লাহর কথা কি মিথ্যা নাকি? কোরআনের উপরে কোনো বিজ্ঞান নাই। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে, আমাদের বুঝে আসুক বা না আসুক, কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নিঃশর্তে গ্রহণ করে নিতে হবে।